ওকে, তো যাই হোক, আমরা যখন কোনো একটা বিজনেস নিয়ে কাজ করি, সাপোজ আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট দিবে, সেই ওয়েবসাইটটার উপরে বেস করেই কিন্তু আমরা আসলে কি করব, এসইও করব। ঠিক আছে? তো এখন এসইও যখন আপনি করবেন তখন আপনাকে কিন্তু একটা প্ল্যান হাতে নিতে হবে। যে প্ল্যানটা কি, যে আপনি মনে করেন যে 3 মাসের একটা প্ল্যান দিলেন। ঠিক আছে, যে আপনি 3 মাসে কি করবেন। তো এখন এই 3 মাসে আপনি কি করবেন সেটা কিন্তু আপনার প্ল্যানের ভিতরে থাকতে হবে। যখন আপনি কি করবেন, আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, তখন থেকে আপনাকে প্ল্যান শুরু করতে হবে। ঠিক আছে? তো আমরা যখন কোথাও কাজ শিখি বা কোথাও কাজ শিখাই, তখন আমরা কি করি, কিভাবে শিখি? আমরা যেভাবে শিখি সেটা হচ্ছে কি, আমরা একটা পেজকে অন পেজ করা শিখি, তারপরে এটা ইন্ডেক্স করা শিখি, তারপরে আমরা ওইটা একটা পোস্টকে মানে একটা ব্লগ লেখা শিখি, সেই ব্লগটাকে ইন্ডেক্স করা শিখি। এভাবে আসলে আমরা কাজ শিখি। কিন্তু আসলে আপনি যখন একটা প্রজেক্টে কাজ করবেন তখন কিন্তু আসলে এইভাবে চিন্তা করলে আপনার কাজ কখনোই হবে না। ঠিক আছে? আপনাকে চিন্তা করতে হবে যে সম্পূর্ণ বিজনেসটাকে আমি কিভাবে এসইও করতে পারি। না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। কেমন প্রবলেম? মনে করে আপনি 5টা কিওয়ার্ড নিছেন। এখন 5টা কিওয়ার্ড নিছেন। এখন এই 5টা সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন কম। আপনি সেই চিন্তা করে সবগুলো কিওয়ার্ড ইউজ করছেন। আপনি কিছুদিন পরে যখন ওই কন্টেন্টের উপরে বেস করে ব্লগ লিখতে যাবেন, 10টা 15টা ব্লগ লিখবেন, তখন আপনি দেখবেন যে আপনার যে কিওয়ার্ড সার্চ ভলিউম অত বেশি হবে না, এটা র্যাঙ্ক করলেও আপনি খুব একটা বেশি প্রফিট আনতে পারবেন না। তাহলে আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে প্রথম থেকেই চিন্তা করতে হবে যে আমার একটা সার্ভিস পেজ আছে, সেই সার্ভিস পেজের আন্ডারে আমার কিছু সাব সার্ভিস পেজ থাকতে পারে। যেমন কেমন, একটা ক্লিনিং সার্ভিস। তো ক্লিনিং সার্ভিস এটা হচ্ছে আপনার মূল সার্ভিস পেজ, মেন। আর তার সাথে কি হবে, তার সাথে কিন্তু সাব ক্যাটাগরি, সাব সার্ভিস হবে। কিরকম? রেসিডেন্সিয়াল ক্লিনিং সার্ভিস, অফিস ক্লিনিং সার্ভিস, তারপরে কি হোম ক্লিনিং সার্ভিস। আপনারা এগুলো জানেন, সবাই মোটামুটি জানেন, কারণ এসইও সম্পর্কে আপনাদের অনেক। যখন আপনি একটা প্লাম্বিং সার্ভিসে যাবেন তখন কি হবে, প্লাম্বিং সার্ভিসের জন্য দেখেন এই যে সার্ভিসে যখন আসবেন দেখেন এখানে এই যে আসছে প্লাম্বিং এ, এই যে একটা, এই যে একটা। এখন আপনাকে কিন্তু প্রথম থেকেই চিন্তা করতে সার্ভিস পেজে কোন কিওয়ার্ড গুলো ব্যবহার করব, কোনগুলো আমি সাব, যেগুলো আমার সার্ভিস সেগুলো ব্যবহার করব। আবার আমি যে 3 মাস বা 6 মাস বা 1 বছরে এই পেজটা নিয়ে কাজ করব বা এই সার্ভিসটা নিয়ে কাজ করব, তাহলে আমি ওই ব্লগ পেজ বা ব্লগ আপলোড দিব যখন, তখন আমি কি করব, যে আমার কোন কিওয়ার্ড গুলোর উপর বেস করে আমি ওই পেজগুলো র্যাঙ্ক করব। তাহলে আমার যদি আসলে এই চিন্তা না থাকে, তাহলে আপনি বলেন যে আপনি শুধুমাত্র যদি একটা সার্ভিস পেজকে অন পেজ এসইও করে র্যাঙ্ক করান, বা একটা কি আপনার প্রফিটেবল হবে বা আপনার কোনো লাভ হবে বলেন বাস্তব জীবনে? হবে? হওয়ার সম্ভাবনা আছে? আমার তো মনে হয় নাই। তাহলে আপনাকে চিন্তা ভাবনা কিন্তু ওইভাবেই করতে হবে। তাহলে আজকে আমরা একটু দেখব যে এইরকম ভাবে আমরা একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করব, বা আমরা কিভাবে এআই কে ব্যবহার করে আমরা আসলে আমার যে মাথা যে চিন্তা ভাবনাটা এইটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, এইটাই আমরা আজকে দেখব। ঠিক আছে? তো আপনাদের জন্য আমি জাস্ট একটা কি আহ আগেকার মতোই, এটা হচ্ছে একটা প্রম্পট, এই প্রম্পটটাকে আমি ইউজ করছি। তো দেখেন আমি এখানে আগামী 3 মাসে 10টা কি করব, ব্লগ লেখার একটা আমি চেষ্টা করব। ঠিক আছে? তো মনে করেন আমার ওই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আমি একটা ওয়েবসাইট সবসময় যেটা দেখাই সেটাই আমি দেখাচ্ছি। সাপোজ মনে করেন যে এটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে মনে করেন ডিজিটাল মার্কেটিং, আরেকটা আছে কি,
যে আপনার মানে যারা গ্রাফিক্স ট্রাফিক্স নিয়ে কাজ করে, ওয়েব আছে, সফটওয়্যার আছে, ইটসেট আছে, প্রত্যেকটাকে একটা মনে করেন আমি মেইন সার্ভিস হিসেবে যদি কাউন্ট করি, তাহলে আমি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে 3 মাস ব্লগ লিখি বা 10টা ব্লগ লিখি, তাহলে আবার কি ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আবার কি আছে এসইও অপটিমাইজেশন, মানে এসইও যে টপিক গুলো আছে এইগুলো নিয়ে, এসইও নিয়ে, লোকাল এসইও নিয়ে, গেস্ট পোস্ট নিয়ে, ইউটিউব নিয়ে, তারপরে হচ্ছে কি জিএমবির যে ব্যাপারটা, এটা নিয়ে মানে গুগল বিজনেস প্রোফাইল নিয়ে আমি 10টা কিন্তু এখানে আসলে আবার কি এখানে আমি কন্টেন্ট লেখা তখন আবার এখানে 4টা টপিক আছে, এই 4টা টপিকের উপরে ব্লগ লেখার টপিক আমি কিন্তু পাচ্ছি। তাহলে আমাকে কিন্তু চিন্তা করতে হবে এইভাবে যে আমি যেন যখন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করব, তখন আমি লং টাইম যদি কাজ না করতে পারি বা আমার আহ, ইয়েটা ফানেলটা যদি ওইভাবে ক্রিয়েট না করতে পারি, তাহলে কিন্তু আমি আগাইতে পারবো না, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন একটু দেখি যে আমাদের যখন একটা ব্লগ লিখবো, সাপোজ একটা টপিকের উপরে ব্লগ লিখবো বা একটা সার্ভিসের যখন উপরে ব্লগ লিখবো, তখন আমার মাথায় কি কি চিন্তা আসতে পারে এটা আমাকে বুঝতে হবে। জিনিস যে জিনিসগুলোর উপরে টপিকগুলোর উপরে আমরা লিখি, সেটা হচ্ছে কি নতুন নতুন যখন সাল আসে, সাপোজ এখন 16 সাল, এখন 15 সাল, এইগুলোর উপরে আমরা ব্লগ লিখি। অর্থাৎ এসইও তে এখন ট্রেন্ডিং যে যে ব্যাপারগুলো আছে, যেমন এইও, তারপরে এআইও, ঠিক আছে, তারপরে কি জিইও, তারপরে কি এরকম আরো অনেক ট্রেন্ডিং বিষয় আছে, যে ট্রেন্ডিং বিষয়গুলোকে নিয়ে আমরা কিন্তু ব্লগ লিখতে পারি, সেগুলো কি ভিতরে আমি এটা রাখতে পারি। এরপরে কি হতে পারে যে এই যে আমরা যে কমন যে মিস্টেক গুলো করি, এটা একটা অন্যতম টপিক। যে অন্যতম টপিক কি, যে কমন মিস্টেক আমরা ব্লগগুলো কিন্তু এভাবে লিখতে পারি, যে এই বিষয়গুলো আমাদের কিন্তু আজকের টপিকটা কিন্তু ব্লগের কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে পারি, ঠিক আছে? তো আমরা কি করতে পারি, যে কমন যে মিস্টেক গুলো এইগুলো, এরপরে কি আমরা আরেকটু যদি আমরা ব্লগ লিখি, তখন আপনারা বুঝবেন যে আপনাদের ব্লগের যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে কি এসইও ভার্সেস এইও, এই যে টপিক গুলো, এগুলোর উপরে বেশ করে আমরা কিন্তু টপিক লিখতে পারি। এরপর হচ্ছে কি যে এসইও ডেড না, হ্যাঁ, এগুলো একটা টপিক যে এসইও ডেড না, বাট এসইওটাকে আমরা এখন যদি একটু অপটিমাইজ বা নতুন ধারার এসইও করি, তাহলে কিন্তু এটা কার্যকারিতা আছে, ঠিক আছে? এই যে ব্যাপারগুলো, এগুলোর উপরে বেজ করে আমাদের এসইও করতে হবে। এবং এসইওর আরো যে ব্যাপারগুলো আছে, কোনো জিনিসের বেনিফিট, এসইও আমাদের কিভাবে বেনিফিট আনে স্মল বিজনেসের জন্য, বড় বিজনেসের জন্য, ছোট, এই টপিক গুলোর উপরে বেস করে কিন্তু আমাকে কি করতে হবে, ব্লগ লিখতে হবে। তাহলে আমাকে কিন্তু ধারণা থাকতে হবে যে আমি কোনো একটা টপিকের উপরে যখন কোনো সার্ভিস হোক, যদি এটা যদি হয় আপনার মনে করেন যে ই কমার্স প্রোডাক্ট যদি হয়, তাহলে সাপোজ যদি মনে করেন যে ই কমার্স, মনে করেন যে এই যে চুল দেয় না, চুলে তেল দেয় না, তেল নিয়ে আপনি মনে করেন যে একটা প্রোডাক্ট, এখন এই প্রোডাক্টটা নিয়ে আপনি ব্লগ লিখবেন কিভাবে, যে চুলের যে তেল দেন, এই আমার যে তেলটা, এই তেলে যে উপাদানগুলো আছে এইগুলোর মাধ্যমে কি চুল পড়বে না। মানুষ কিন্তু লিখে সার্চ করে যে আসলে কিভাবে চুল পড়বে না, কি কি দিলে, ঠিক আছে? মানুষ কিন্তু অনেক চুলকা, যেমন মানুষ অনেক সময় কি করে, যে যে আমাদের যে ফিটনেস, যারা ফিটনেস নিয়ে সচেতন, তারা কিন্তু অনেকে কি করে যে আমরা কি কি খাবার খেতে পারি ইয়ের জন্য, মানে পুষ্টি কি বলে জিমে ওই যে কি ডায়েট কন্ট্রোলের জন্য, হ্যাঁ, কি কি খাবার খেতে পারি। দেখবেন যে একটা ব্লগ লেখছে, ব্লগের দেখবেন যে মাঝখানে প্রথমের দিকে বলছে যে আপনি এই ফুডস গুলো খান, এই খান, ওই খান, মাঝখানে দেখবেন যে হট করে এক জায়গায় লিখে দিছে যে আপনার এই খাবার খালি ফল খাইলে হবে না, মাঝখানে হরলিক্স খাইতে হবে। তো এই যে হরলিক্স খাইতে হবে, এটা কিন্তু এই হরলিক্স এর
প্রচারণা করে ফেলছে এর ভিতরে। এসইও কিন্তু বিষয়গুলো এরকমই যে আপনাকে কি করছে যে এই যে আপনাকে ফুডস খাইতে হবে, ফুডস এর সাথে সাথে এই খাইতে হবে, ওই খাইতে হবে। হ্যাঁ? দেখবেন যে আপনার ওই ঘরের বাজারের এটা মধু খাইতে হবে। ঠিক আছে? ব্যাপারগুলো হচ্ছে এইরকম। তো ওইখানে দেখবেন যে ইন্টারনাল লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক করে আপনাকে কিন্তু ঘরের বাজারে নিয়ে যাবে। এভাবেই কিন্তু আসলে মেইনলি ঠিক আছে? তো এখানে আমার যে বিষয়গুলো ভাবতে হবে যে আমার যে কিওয়ার্ড গুলো আমি যে কিওয়ার্ড গুলো নিব সেই কিওয়ার্ড গুলো কেমন হইতে পারে। দেখেন আমি বলে দিচ্ছি যে রিলিভেন্ট কিওয়ার্ড হইতে হবে। ঠিক আছে? তো এরপরে দেখেন আমার যে কিরকম কি কিওয়ার্ড হইতে হবে, কিওয়ার্ডের কি ব্যাপার থাকবে, ফানেল থাকবে, সার্ভিস পেজের জন্য কি থাকবে, লোকাল এর জন্য বা গ্লোবাল এইগুলো কেমন কি হবে, আমি এগুলো সবকিছু অলরেডি বলে দিছি। ঠিক আছে? এখন আপনি যখন একটা বিজনেস নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনি আপনার যে সার্ভিস, সাপোজ আপনার সার্ভিস হচ্ছে এসইও, তাহলে আপনাকে কিন্তু মেন সার্ভিসটা বলে দিতে হবে যে আমার এই মেন সার্ভিস এইটা, এবং আপনাকে বলে দিতে হবে। যদি কি হবে, সে এইখানে 5টা 10টা করে কিওয়ার্ড রাখবে, এইখানে 5টা 10 লিখে ব্লগের জন্য আবার কি করবে, সুন্দরভাবে আপনাকে কিওয়ার্ড দিবে। এবং আপনি যে টার্গেট লোকেশন, এই লোকেশনটা আপনাকে বলে দিতে হবে যে আমি এই এলাকার জন্য টার্গেট করতে চাই। ঠিক আছে? যেমন আপনি দেখবেন যে এই যে বিশেষ করে একটু আগে সার্চ দিলাম কি প্লাম্বিং, তো প্লাম্বিং এর জন্য যখন আমি এখানে সার্চ করছিলাম তখন এটা কিন্তু নিউ ইয়র্ক সিটির জন্য করছিলাম। তার মানে আমি যে কি এখানে যে এই ওয়েবসাইটের জন্য যে কিওয়ার্ড গুলো ব্যবহার করব এগুলো সব হচ্ছে নিউ ইয়র্ক সিটির জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে আমাকে লোকেশনটাও বলে দিতে হবে, তাহলে কি করবে, আপনাকে সুন্দর একটা ইয়ে দিবে, কিওয়ার্ড দিবে। এরপরে কি করতে হবে যে আমার যে 10টা যে আমার ব্লগ 3 মাসের প্ল্যান, এই 10টা প্ল্যান আমাকে কি কি দিতে হবে, আমাকে ব্লগের টাইটেল দিতে হবে, তারপর হচ্ছে কি আমার যে ফানেল কেমন হবে, মেন কিওয়ার্ড দিতে হবে, এবং আমি প্রত্যেকটার জন্য সাপোর্টিং কিওয়ার্ড হিসেবে ব্লগের জন্য 20টা করে সাপোর্টিং কিওয়ার্ড রাখতেছি, যেন এই সাপোর্টিং কিওয়ার্ড গুলো আমার র্যাঙ্ক করতে সাহায্য করে। ঠিক আছে? এরপরে আরো যে ব্যাপারগুলো এগুলো সবকিছু বলে দিছি, তারপরে কি কি কাভার করবে সেটা বলে দিছি, অলরেডি এগুলো আমি বলে দিছি যে প্রাইসিং, প্রবলেম। ঠিক আছে? আমি যে একটু আগে আপনাদের বলে দিলাম যে ব্লগগুলো কি কি টাইপের বা কি কি বিষয়গুলোর উপর বেজ হবে, এগুলো সবকিছু আমি এখানে সুন্দরভাবে লিখে দেওয়ার চেষ্টা করছি আমার এই প্রন্টে। এরপরে কি আমার যে সার্ভিস, মেন সার্ভিস, এই মেন সার্ভিস আমার কি কি থাকবে, সার্ভিস, তারপরে হচ্ছে 10টা 15টা করে আমার কিওয়ার্ড দিতে হবে, এগুলো সবকিছু আমি সুন্দরভাবে বলে আমি জাস্ট কি করব, এই প্রন্টটা ব্যবহার করব। তাহলে এখানে আরো যে ব্যাপারগুলো যেগুলো আমি অলরেডি মুখে মুখে বলে দিছি আপনাদের, এগুলো অলরেডি এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন কম বেশি। ঠিক আছে? তো আমি একটু দেখি যে এই প্রনটা কিভাবে কাজ করে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই প্রনটা এখানে কপি করি। দুইটা প্রন্ট আছে। ঠিক আছে? সেগুলো যে আমরা আসলে কি করতে চাচ্ছি। ওকে, তো আমরা এখানে জাস্ট আমাদের প্রনটা নিলাম। এখন আমরা কি করতে হবে বলেন তো? তাহলে আমাকে কিছু তথ্য দিতে হবে না তাকে? আমাদের প্রথমে মেন সার্ভিসটা দিয়ে দিই। তাহলে মেন সার্ভিস হচ্ছে আমাদের এসইও, এসইও সার্ভিস। ওকে, এসইও সার্ভিস। আরে কই গেল? এসইও সার্ভিস। ঠিক আছে? এখানে আপনি চাইলে কি করতে পারেন, আপনার ওই সাব ক্যাটাগরি গুলো এখানে দিয়ে দিতে পারেন। সাব ক্যাটাগরি কোনগুলো? আমি অলরেডি যে একটু আগে দেখালাম আপনাদের, সাব ক্যাটাগরি হচ্ছে এই যে এখানে যেগুলো আছে, এই যে এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে? তো এটা আমি লিখে দিচ্ছি কয়েকটা। ঠিক আছে? যে আমার সাব ক্যাটাগরি এগুলা, প্রথমটা হচ্ছে আপনার লোকাল এসইও, লোকাল এসইও, তারপরে হচ্ছে ই কমার্স, ই কমার্স আছে না, এরকম সবগুলো আমি এক এক করে দিয়ে দিব।
কপি গেস্ট পোস্ট অডিট। আর যদি মনে করেন আপনার এই ধারণা নাই যে আপনি এখানে কি দিবেন, তাহলে আপনি জাস্ট তাকে বলে দিবেন যে তুমি যেটা রিকমেন্ড করো সেইটা আমাকে দাও, তাহলে সে আপনাকে সার্ভিসের একটা রিকমেন্ডও দিয়ে দিবে। ঠিক আছে, আমি এটাও দেখাচ্ছি। পরে রিকমেন্ড করে যদি বলে দেয় যে তুমি আমাকে রিকমেন্ড করো, তাহলে কি রেজাল্ট দেয় সেটাও আমরা দেখবো। ঠিক আছে, তো আমরা এখানে আসলাম, আসার পর চ্যাট জিপিতে আসবো। আমি নিউ নিয়ে নিলাম, হাই হ্যালো করে দেই। ঝামেলা করে গেল। কথা, নেটে সমস্যা নাকি? নেটের সমস্যা করতেছে। ঠিক আছে, ওকে। একটু বড় করে দেই, আপনাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে। আমি এবার যে প্রম্পটটা একটু আগে দিলাম, এটা জাস্ট আপনাকে এখানে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট আমি একটা ইন্টার, তো দেখি যে কি রেজাল্ট কি আসে। ওকে, ওরে আমরা তো লোকেশন টোকেশন দেই নেই, তাহলে মনে নেই। আমাদের এখানে লোকেশন দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই যে দেখেন নিচে আরো কিন্তু কিছু আছে। তা আমরা এটা গ্লোবালি দিয়ে দিলাম, জাস্ট গ্লোবালি দিলাম, কন্ট্রোল এ, কপি। ওকে, দেখেন আমাদের এখানে মেন, এখানে হচ্ছে আমাদের টার্গেটেড সবকিছু ওকে। এখন দেখেন তারা আমাকে যেটা করছে, যে আমাকে তারা ফার্স্টে একটা ব্লগের কি দিছে,
এটা ব্লগের টাইটেল দিছে, অর্থাৎ আমি এই টপিকটার উপরে একটা ব্লগ লিখতে পারি এবং এই ব্লগের জন্য সে একটা আমাকে মেইন কিওয়ার্ড দিছে। এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, যে এই মেইন কিওয়ার্ডের উপর বেস করে আমি লিখতে পারি। আরেকটা হচ্ছে কি, যে এইখানে আমাদের কিছু সাপোর্টিং কিওয়ার্ড দিয়েছে। তাহলে আপনারা কি করবেন, এখানে 25 দিবেন, 25 দিবেন না, এখানে 26 দিয়ে দিবেন, ঠিক আছে। এই কিওয়ার্ড গুলো সে ব্যবহার করছে যে এই ব্লগটা লেখার জন্য। এরপরে কি করছে, যে সে দ্বিতীয় আরেকটা ব্লগ সেখানে লিখে দিচ্ছে। দেখেন এই যে আমি বলছিলাম, আপনাদের মনে আছে হয়তো, টপিকটার জন্য কিওয়ার্ড দিছে দেখেন, এবং এই কিওয়ার্ডের উপর সাপোর্টিং কিওয়ার্ড আপনাকে দিয়ে দিছে। এইভাবে সে এরপরে দেখেন আপনাকে সে মেইন যে টপিক বা মেইন যে সার্ভিস, এই মেইন সার্ভিসটার উপরে কিওয়ার্ড দিছে, এবং এই মেইন যে পেজটা আছে, এই পেজটার জন্য যে সাপোর্টিং কিওয়ার্ড গুলো ব্যবহার করা দরকার সেগুলো আপনাকে দিছে, ঠিক আছে। এবং এখানে দেখেন যে যে আপনি আহ, আরো যে ব্যাপারগুলো আছে সবকিছুই কিন্তু এখানে বাইং ইন্টেন্ট সবকিছুই আপনাকে দিছে, ঠিক আছে। এগুলোর উপর বেস করে যে আপনি যদি লোকালের জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে দিছে। এরপরে কি করছে দেখেন, যে আপনার জন্য যে সাব সার্ভিস গুলো আছে, সাব সার্ভিসের প্রথমটা দিয়েছিলাম লোকাল এসিও, তাহলে লোকাল এসিওর জন্য সে কিন্তু এখানে আপনাকে প্রাইমারি কিওয়ার্ড দিছে, ঠিক আছে। তো এরপরে আপনাকে সাপোর্টিং কিওয়ার্ড দিছে। এরপরে দেখেন ই কমার্সের জন্য সেম ভাবে দিছে। এরপরে দেখেন আপনার এখানে প্রাইমারি যে কিওয়ার্ড গুলো দিছে, তারপরে হচ্ছে কি, যে আপনার আরেকটা সার্ভিস যেটা আছে সাব সার্ভিস, এগুলো সবগুলোর জন্য আলাদা আলাদা কিওয়ার্ড দিয়ে দিছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এইভাবে কাজ করলে সুবিধাটা কি আর প্রবলেম, মানে সুবিধা আসলে কি, আর এভাবে না করে যদি আপনি ইন্ডিভিজুয়াল ভাবে কাজ করেন, একের পর এক কাজ করেন, তাহলে অসুবিধাটা কি? অসুবিধাটা হয় ওইখানে যখন আপনি দেখবেন যে তিনটা জায়গায় ইউজ করে ফেলছে বিভিন্ন সার্ভিসে, তখন যেটা হবে যে গুগল বুঝতে পারে না যে আপনি এই কিওয়ার্ডটা কোন পেজের জন্য র্যাঙ্ক করতে চান। আপনার অন পেজ এসিও করছেন, অন পেজ এসিও করে আপনার 88, 90, 100 এরকম হয়ে গেছে রেজাল্ট, কিন্তু গুগল বুঝতে পারে না যে আপনি এই কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনার ওয়েবসাইটের কোন পেজটাকে আপনি র্যাঙ্ক করতে চান। তখন কি হবে, যে এই যে গুগলের ভিতরে যে মানে বুঝতে না পারার কারণে যে আসলে এটার আসলে ইন্টেন্ট কোনটার জন্য কাজ কাজ করবে না করবে, এগুলোর জন্য কিন্তু আপনার রেজাল্টটা আরো খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু যখনই একটা কাজ শুরু করবেন, একটা ওয়েবসাইটে হোক আর যে কোনো ব্লগ, যে কোনো সাইডেই হোক না কেন, আপনি সেই সার্ভিসটাকে নিয়ে আপনাকে কিন্তু সব সময় সেইভাবে কিন্তু আপনাকে অগ্রসর হতে হবে। না হলে কিন্তু আপনি কি করতে পারবেন না, আপনি কিন্তু এই কিওয়ার্ড গুলো মেনটেন করতে পারবেন না। কিওয়ার্ড এখানে ওখানে দুই জায়গায় ব্যবহার করে আপনি কিন্তু সম্পূর্ণটাই শেষ করে ফেলবেন, আপনার ওয়েবসাইটটা নষ্ট হয়ে যাবে আরো। বুঝতে পারছেন? তাহলে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করলাম, এখন আপনাদের ভেতরে কে কে বিষয়গুলো বুঝতে পারেন নাই আমাকে একটু জানাবেন। দেখেন তো এটার মানে বোঝা যায় কিনা। বলেন, আমার কথা কি শোনা যায় না? কি বলতে চাইছে একটু বলেন না ভাই।
ওকে, তো যাই হোক, তারপরে কি যে কিওয়ার্ডের যে সার্চ ভলিউম এটা কত নিতে হবে, ঠিক আছে? এইটা কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে আপনি সার্চ ভলিউম কত নিবেন। এটা নির্ভর করে আপনার সার্ভিসের ডিমান্ডের উপরে। বিষয়টা এরকম, যারা উদাহরণটা এরকমই, হ্যাঁ, মনে করেন যে আপনি এই যে ঈদের সময় এখন, হ্যাঁ, তো ঈদের সময় এখন আপনি দেখবেন যে হিউজ পরিমাণ আহ, মেয়েরা থ্রি পিস, শাড়ি এগুলো কিনতেছে, ঠিক আছে? কিনতেছে মানে কি, এগুলো বিক্রিও বেশি, এটাই স্বাভাবিক। তো এখন এই যে কিনতেছে বিক্রি করতেছে, যে এই যে দেখেন যে হিউজ পরিমাণ মানুষ কিন্তু এটা কিনতেছে, তার মানে এইটার কিন্তু ডিমান্ড অনেক, মানে অর্থাৎ সার্চ ভলিউম অনেক, সাপোজ অনেক মানুষ কিনতেছে, সার্চ ভলিউম অনেক। সো এটার কম্পিটিশনটাও কিন্তু যদি একটু বেশিও হয়, তাও মনে করেন যে, বা সার্চ ভলিউম যদি বেশি, যেহেতু এটার সাথে সামঞ্জস্য রেখে আপনাকে কিন্তু এটা নিতে হবে, কারণ আপনি আসলে কি যে কম সার্চ ভলিউমের শাড়ি বা এইরকম কিওয়ার্ড পাবেন না। কারণ এর কারণ হচ্ছে কি, এটা হচ্ছে অনেক মানুষ কিনে, সো এটার সার্চ ভলিউম অনেক হবে, এটাই স্বাভাবিক, অনেক মানুষ এটা সার্চ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাকে যখন বলবে যে না, শাড়ি না, আপনি মনে করেন লেহেঙ্গা কিনবেন, তাহলে লেহেঙ্গা তো সবার কিনা সামর্থ্য নাই, তাহলে এই কিওয়ার্ডটা লিখে কিন্তু মানুষ সার্চও কম করে। তাহলে এখন আপনি যদি চিন্তা করেন যে শাড়ির তো অনেক সার্চ ভলিউম, তাহলে আমি শাড়ি যখন নিয়ে কাজ করবো তখন অনেক সার্চ ভলিউম ওয়ালা কিওয়ার্ড নিছি, এখন লেহেঙ্গা নিয়েও যখন কাজ করবেন তখনও যদি আপনি খুঁজেন যে লেহেঙ্গার যে কিওয়ার্ড গুলো আছে বা লেহেঙ্গার সাথে রিলেভেন্স যেগুলো কিওয়ার্ড আছে সেগুলো সার্চ ভলিউম যুক্ত কিওয়ার্ড খুঁজি, তাহলে তো পাবো না। তার মানে কি, সার্ভিসের সাথে সম্পর্ক হবে যে আপনি ওই কিওয়ার্ডটার জন্য, মানে ওই সার্ভিসের জন্য কি ধরনের কিওয়ার্ড নেবেন। আপনি যখন সার্চ করবেন তখনই বুঝতে পারবেন ওই সার্ভিসের উপরে। এটা অ্যাকচুয়ালি ওভাবে বলা সম্ভব না। ওকে, এখন আপনাদের ভিতরে ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে বসছেন কে কে, তাই বলেন? জি স্যার, কোয়েল, আমি। আর আহ, হ্যাঁ, এই তো তিনজন। এখন হচ্ছে আপনাদের এই প্রম্পটের এটা দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? এই কপি করে, যারা কম্পিউটারে আছেন, ঠিক আছে, আপনারা প্রথমে সোহেল সাহেব, আপনি কি করবেন, স্ক্রিন শেয়ার দিবেন, ঠিক আছে? স্ক্রিন শেয়ার দিয়ে এই প্রম্পটটা নিবেন, নিয়ে ওই যে আমি যেভাবে নোটপ্যাডে নিয়ে আসলাম এভাবে নিবেন, নেওয়ার পরে আপনি একটা সার্ভিস নিবেন। কি নিবেন? সার্ভিস, সাপোজ প্লাম্বিং নিবেন, প্লাম্বিং এর সাথে আপনি কি করবেন, আপনি প্লাম্বিং সার্ভিসটা নিবেন এবং প্লাম্বিং সার্ভিসের উপরে বেস করে আপনাকে ব্লগ দিবে, এবং আপনার যে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরির যে জায়গা আছে এই জায়গায় আপনি সাব ক্যাটাগরি দিয়েও দিতে পারেন, আর যদি মনে করেন যে আপনি দিবেন না, সেক্ষেত্রে ওই জায়গায় কি করবেন, আপনি ওখানে লিখে দিবেন ইউ রিকমেন্ড। সে দেখবে, দেখবেন যে সে আপনাকে সেটাও দিয়ে দিবে, ঠিক আছে? তো আমাদের প্রথমে সোহেল সাহেব স্ক্রিন শেয়ার দেন, আর সোহেল সাহেবের যদি দেরি হয় তাহলে ইমন সাহেব করেন। তারপরে হচ্ছে আমরা পরে দেখবো হচ্ছে আমাদের নাইম সাহেব, তাই তো, নাইম ইসলাম। এরপরে শৈলী আগে করুক স্যার, তারপর হ্যাঁ, আমি করি। আমি একটু দেখি আরেকবার। ওকে, সোহেল সাহেব কি আছেন? এই কি ব্যাপার, এতগুলা হাত উঠলো আছি স্যার। সবাই? যাদের যাদের কম্পিউটার অন করা আছে ইয়ে করেন, অন করে হাত তুলে রাখেন। হ্যাঁ, সোহেল সাহেব বলেন। হ্যাঁ, আমারটা আমি করতেছি। হ্যাঁ, বাকিটা দেখেন, হ্যাঁ।
ঠিক আছে স্যার। আর লোকেশনের জায়গায় নিউ ইয়র্ক দিয়েন অথবা ইউএস এর কোনো একটা লোকেশন দিয়েন, হ্যাঁ, গ্লোবাল না দিয়ে লোকেশন একটা দিয়েন। ঠিক আছে স্যার। কি হলো? লোকেশন কই স্যার? লোকেশনটা চেঞ্জ করেন শুধু, সাব সার্ভিসের নিচে, হ্যাঁ। হইতে গেল স্যার। নামও চেঞ্জ ওকে, করে এটা দিব কপি নাকি? করে, কপি করে চলে, এটা সমস্যা নাই, আপনি আপাতত আমার নাম দিয়ে চালান, কি আর করবেন, সমস্যা নাই। আরে সোহেল সাহেব, এর চ্যাট জিবি, জিমিনি না। ওকে, হয়ে গেছে স্যার। হয়েছে না? এই যে ব্লগ আসছে না, ব্লগ আসছে, কিওয়ার্ডও আসছে, ঠিক আছে। নিচের দিকে আসেন একটু, হ্যাঁ স্যার। সার্ভিস গুলো আগে দেখি, নিচে, আরো নিচে। যদি কখনো এই যে দেখেন যে দুইটা তিনটা ব্লগের পরে দেখবেন যে যদি কিওয়ার্ড না দেয় সম্পূর্ণটা, হ্যাঁ, বা সাপোর্টিং কিওয়ার্ড না দেয় খুব বেশি, তখন আপনি আবার নিচে লিখে দিবেন যে আমি আসলে ব্লগের জন্য সব কিওয়ার্ড গুলো চাই, তাহলে দেখবেন যে দিয়ে দিবে মাঝে মাঝে। মেইন কিওয়ার্ডও দিয়েছে, সাপোর্টিং কিওয়ার্ডও দিয়ে দিয়েছে এখানে 20টা। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে দিচ্ছে, সবগুলো দিয়ে দিচ্ছে। তা আপনি সার্ভিস কি দিছেন? প্লাম্বিং না? চেঞ্জ করলাম তো, কিন্তু এখানে কিছু চেঞ্জ হলো না, এটাই তো একটু বুঝছি। এই যে এখানে তো প্লাম্বিং আছে। আরেকবার ট্রাই করে। একবার ট্রাই করেন, আপনি ট্রাই করেন, হ্যাঁ। হয়েছে স্যার তো এবার। আপনি আপনি যেটা করছেন সেটা এবার কি আসছে? কপি হয়েছিল ঠিক না, আছে? কপি হয়েছিল না সেই টাইমে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। এবার হয়েছে? হুম হুম। এই যে মেইন কিওয়ার্ড দিছে, আর এই যে পিছে নিচে আপনি হচ্ছে আপনি আপনার। যেটা করছেন কি, আপনি যেটা করছেন কি সেটা হচ্ছে কি জানেন, আপনার এই নিচে আছে না, হুম আমার তো হুম। প্রম্পট আছে দুইটা, আপনি দুইটাই কপি করছেন। হ্যাঁ, আর এমনই ওই হবে। নিচেরটাতে আপনার হচ্ছে ইয়ে আছে, এই যে দেখেন এখন আপনার সার্ভিস, দেখছেন মেন সার্ভিসের কিওয়ার্ড আসছে, এবং আপনি যদি দেখেন সাপোর্টিং একটু নিচে আসেন, সাপোর্টিং ওরা রিকমেন্ড করে, দেখেন রিকমেন্ড করে দেয় যে তুমি এইগুলো আরো একটু নিচে, আরো নিচে, এই যে দেখেন এখানে আপনাকে এই যে এগুলো হচ্ছে সব ই কমার্স গুলো বলে দিছে যে তুমি এগুলো এগুলো নিতে পারো, হ্যাঁ এইগুলো হ্যাঁ। নিয়ে কাজ করতে পারো। তো এগুলো যখন দিবে তখন আপনি যদি বলে দেন যে তো হ্যাঁ এগুলার তুমি ইয়ে করে দাও, যে ফুল কিওয়ার্ড প্ল্যান আমাকে দিয়ে দাও, যে যেমন বললাম ব্লগের ক্ষেত্রে, এখানেও আপনাকে দেখবেন যে সাপোর্টিং এবং মেইন কিওয়ার্ড দিয়ে দিবে, তখন আপনি খুব সুন্দরভাবে করে, এবং দেখেন এই যে কিওয়ার্ডের আপনার ইয়ে চলে আসছে, সার্চ ভলিউম, এগুলো চলে আসছে, ঠিক আছে, এগুলোর উপর বেস করে আপনারা ধারণা নিতে পারবেন যে ডিসিশন নেওয়ার জন্য, ঠিক আছে। তো নেক্সট দেখি কে আছে, কে করবেন নেক্সট স্ক্রিন শেয়ার? আমি করতেছি। ওকে,
এটা তো ফুল কপি করবো তাই না, 9 পৃষ্ঠা? ফুল না, এখানে দুইটা আছে, নিচের দিকে দেখবেন আরেকটা আছে। হ্যাঁ, উপরেরটা শুরু করেন, উপরেরটা। ফ্রন্ট দুইটা আছে এখানে। আর যে যে কম্পিউটারে আছেন, স্ক্রিন শেয়ারটা আপনারা কাজ ওকে করে রাখেন, ঠিক আছে? নিচে আছে ওইটা না, উপরে উঠেন আরো। হ্যাঁ, আরো একটু, আর একটু, হ্যাঁ, হ্যাঁ, এই তো শেষ শেষ, হ্যাঁ, এটুকু কপি করলে হবে। আমার নোটপ্যাডে একটু সমস্যা হয়েছে স্যার, এই নোটপ্যাড ব্যবহার করতে। আপনি জাস্ট আপনার মন মতো একটা সার্ভিস দেন, সমস্যা নাই, যে কোনো একটা সার্ভিস দেন। ক্লিনিং দেন, সমস্যা নাই, ক্লিনিং দিলেও হবে। স্যার প্লাম্বিং সার্ভিসই আবার দিই? হ্যাঁ দেন, আপনার ইচ্ছা মতো, আপনি জাস্ট প্র্যাকটিস করেন, ঠিক আছে? আপনারা হোমওয়ার্ক জমা দেন না, এখানেই প্র্যাকটিস করেন, কি আর করার। ভুল হয়েছে, বানান ভুল হয়েছে। ওয়ার্ক, WORK, WY দাও, ওয়াই। ডাব্লিউর পরে ওয়াই দিয়ে আর এন ওয়াই দিয়ে দিলেই তো হয়ে যায়, এত কষ্ট করার কি আছে? ঠিক আছে নাকি ভুলে গেছি আবার? হ্যাঁ দেন, সমস্যা নাই, ওরা বুঝে নেবে। বুঝে নেবে, অত মূর্খ আমাদের মতো না। সিরিয়াস হইতে। নেট প্রবলেম মনে হয়। ক্লিক করেন। আপনার কপি করা মনে হয় ইয়ে হয়ে গেছে, ওই যে ওয়ার্ডপ্রেস চলে আসছে, নিচেরটা মনে হয় কপি করছেন, সম্পূর্ণটা কপি করছেন মনে হয়। হয়তো বা। নিচেরটুকু সহ মনে হয় তাহলে কপি হয়ে ওকে, গেছে। যাই হোক, সমস্যা নাই ইমন সাহেব, আপনি একটু যে দেখে আপনি ইয়ে করেন, সমস্যা নাই, সময় কম তো। আমি নেক্সট আচ্ছা সমস্যা অপশনে নেই, যাচ্ছি। আরেকজন ঠিক তাহলে। আছে? আরেকজন আছেন, আপনি স্ক্রিন শেয়ার করবেন, হাত উঠায় রাখছেন। এটা স্যার কিসের হচ্ছে ওই যে গুগল মিটের? আমি একটা স্যার ওই যে হ্যাঁ, আমাদের ক্লাসের সময়কার আর কি, এটা তো আনলিমিটেড টাইমের, ওইটা এখন ও, আমার কাছে বুকমার্ক করা ছিল, এটা ইউজ করতে পারেন চাইলে। ও, তাই, তাহলে সময় সমস্যা নিয়ে নাই, প্যারা দিবে না, এই যে রিমাইন্ডার। সমস্যা নাই। আপনি কি হ্যান্ড রাইজ করছেন, আপনি কি ইয়ে করবেন, কিছু বলবেন? নাহলে আমি নেক্সট অপশনে যাচ্ছি, হ্যাঁ। ওকে, আমি নেক্সট অপশনে যাই, ঠিক আছে? তো দেখেন, আমরা প্রথম যে এই প্রনটা আছে, এই প্রনটা আমি দেখলাম, আমরা সবাই মোটামুটি প্র্যাকটিসও করলাম। এটা হচ্ছে এখানে শেষ, ঠিক আছে? পরের অপশনে আরেকটা প্রন্ট আছে, সেটা হচ্ছে কি, সেম স্যার দেখা একই যায় না প্রন্ট, তো কিছু। সেম একই প্রন্ট। এই যে দেখেন, আপনারা যে রেজাল্টটা পাচ্ছিলেন, এই যে ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে এই কারণে। এটা হচ্ছে কি, যে আমার যে বিজনেস ডিটেলস এই লিখে দেওয়া আছে, যে আমার মেন সার্ভিসের জন্য আমি এই কিওয়ার্ড গুলো অলরেডি ব্যবহার করে ফেলছি। অনেক সময় হইতে পারে না যে আপনি যখন কাজে হাত দিবেন তার আগেই অলরেডি দেখবেন যে কিছু
পেজ এসইও করা হয়ে আছে, এরকম হইতে পারে না? হইতে পারে। তখন কি করবেন যে আপনি এইটা বলে দিবেন যে আমার মেন সার্ভিসের জন্য এই পেজ, আমার যে সাপোর্টিং যে পেজগুলো আছে এই সাপোর্টিং পেজের জন্য এই কিওয়ার্ড, তারপরে আরেকটা সাপোর্টিং এর জন্য এই কিওয়ার্ড, এগুলো সব ব্যবহার করা হয়েছে। এবং আমি শেষের দিকে বলে দিব যে আমার যেহেতু এগুলো ব্যবহার করা হয়েছে অলরেডি, তো তুমি এগুলো ব্যবহার করবা না। হ্যাঁ, এখানে যদিও লেখা নাই, বাট আমি যখন প্রন্টটা নিয়ে কাজ করব তখন আমি এখানে বলে দিব যে হ্যাঁ তুমি এই কিওয়ার্ড গুলো ব্যবহার করো না আমার ব্লগ পেজের জন্য। ঠিক আছে, এইভাবে বলে সুন্দরভাবে আপনি যখন এটা দিবেন তখন দেখবেন যে আপনার হচ্ছে কি করবে, যে আপনার জন্য ব্লগের জন্য যে কিওয়ার্ড গুলো ব্যবহার করবে সেই কিওয়ার্ড গুলো অবশ্যই যে পেজের জন্য ব্যবহার করা হয়েছে অলরেডি ওইগুলো আর ব্যবহার হবে না। যদি ব্যবহার করেন তাহলে কি হবে, যে আপনার ওই যে একটু আগে যেটা বললাম যে আপনার গুগল বুঝতে পারবে না যে আপনি আসলে কোন পেজটা কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে চান। সবসময় গুগলকে সহজ সরল ভাবে যদি বুঝান যে হ্যাঁ আমি এই কিওয়ার্ডটার জন্য আমি এই পেজটা র্যাঙ্ক করতে চাই, এই পেজটা এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে চাই, তাহলে গুগল আপনাকে ভালো একটা রেজাল্ট দিবে। না হলে যদি গুগলকে ভালোভাবে বুঝাইতে না পারেন তাহলে গুগল আপনাকে ভালো রেজাল্ট দিবে না। ঠিক আছে, তো এইভাবে সুন্দরভাবে আপনারা যদি এই কাজটা করেন আশা করি যে আপনাদের কোনো প্রবলেম হবে না বা আপনাদের কিওয়ার্ড নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এখন আপনাদের হোমওয়ার্ক কি এইটা এখন বুঝতে হবে। হোমওয়ার্ক কি? তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যারা অলরেডি এই যে হোমওয়ার্কের জন্য যারা আর কি এখানে নাম লিখানো হয়েছে, তো ম্যাক্সিমামে দেখি যে আসে না, খুব কম। ঠিক আছে, তো এই যে যারা আসেন তারা তো ভালো, আর যারা আসেন না তারা খুবই মানে কি বলবো, আর কিছু বলার নাই। তো এটা হচ্ছে আমাদের ইয়ের জন্য আপনারা আপনাদের নাম আর হচ্ছে আপনাদের যারা রেগুলার আসতে পারবেন কাজ করতে পারবেন তারা দয়া করে এই যে এখানে আপনাদের নামগুলো এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আপনাদের কাজ আমরা কিন্তু দিয়ে দিব। তো আপনাদের পরবর্তী হোমওয়ার্কটা আপনারা সবাই একটু নোট ডাউন করেন। আপনারা যেটা করবেন, আপনারা সবাই, ঠিক আছে, আপনারা সবাই এসইও জন্য ব্লগ লিখবো। কিসের জন্য লিখবো? এসইওর জন্য ব্লগ লিখবো। ঠিক আছে, এসইওর জন্য ব্লগ লিখবো। আমাদের টার্গেটেড লোকেশন হচ্ছে গুলশান, বনানী, ধানমন্ডি, এইগুলো হচ্ছে আমাদের টার্গেটেড লোকেশন। এইগুলোর উপরে বেস করে আপনারা কিওয়ার্ড গুলোকে সুন্দরভাবে কি করবেন, কিওয়ার্ডের যে ব্যাপারগুলো এটা আপনার সুন্দরভাবে এই যে লোকেশন হয়তো একদম ধানমন্ডি গুলশান নিল, ওই গুলশানের উপর বেস করে 10টা ব্লগ লেখার জন্য কিওয়ার্ড সুন্দরভাবে ম্যানেজ করে ফেলবে। ঠিক আছে, তো স্যার তৈরি করে ফেলবে। এরপরে আমরা যখন নেক্সট ক্লাসে, হ্যাঁ আপনার নেটওয়ার্ক নেক্সট প্রবলেম, ক্লাসে যখন কথা শোনা যায় না। নেটওয়ার্ক প্রবলেম আসলে খুবই খারাপ। তো যখনই নেক্সট ক্লাসে আমরা কি করব, যে আমরা ব্লগ লেখা শুরু করব অর্থাৎ কন্টেন্ট লেখা শিখব, তখন কি করবেন ওই কিওয়ার্ড গুলো ব্যবহার করে আমরা কিভাবে কন্টেন্ট লিখতে পারি এটা আমরা শিখব। অর্থাৎ আপনি যদি আজকের ক্লাসের কাজটা না করে রাখেন তাহলে পরবর্তী দিনের কাজটা আপনি ভালোভাবে করতে পারবেন না বা বুঝতে পারবেন না। ঠিক আছে, সো আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, আপনাকে কিন্তু এই আজকের ক্লাসের কাজটা করে রাখতে হবে। আজকে ক্লাসটা খুবই সহজ ছিল, আশা করি কারো প্রবলেম হওয়ার কথা না, আশা করি কারো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, এবং আপনারা স্যার চাইলে আপনারা আমি মনে করি যে এইভাবে মনে হয় যে এর আগে আপনারা কিওয়ার্ড ম্যানেজ করা, যে কিভাবে কিওয়ার্ড গুলো ম্যানেজ করতে হয় একটা বড় প্রজেক্টের, আমার মনে হয় যে অনেকে হয়তো এই ধারণা ছিল না, অনেকেরই ছিল না, হয়তো দু একজনের ছিল হয়তো। ঠিক আছে, আশা করি যে আপনারা এইভাবে পরবর্তী স্টেপেও যখন কাজ করবেন কিভাবে কন্টেন্ট সুন্দরভাবে লিখতে হয়, প্রম্পট ইউজ করব, নিজের হিউম্যান ব্রেইন ইউজ করব, সবকিছু ব্যবহার করে খুব সহজে আমরা চেষ্টা করব যে কিভাবে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি। হ্যাঁ, নেটওয়ার্কে একটু প্রবলেম, আমি খুবই দুঃখিত যে নেটওয়ার্ক প্রবলেমের কারণে
তারপরেও আপনারা যে কষ্ট করে ধৈর্য ধারণ করে আছেন এজন্য খুবই ধন্যবাদ। ভাই হোমওয়ার্কটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো, তখনই মানে নেট প্রবলেম ছিল। হোমওয়ার্ক হচ্ছে আমাদের যে এসইওর যে ইয়েগুলো আছে না, আমাদের হচ্ছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি, ঠিক আছে না, আছে না? এখন এগুলোর উপর বেজ করে আপনাকে কি করতে হবে, আপনাকে ব্লগ লিখতে হবে, ঠিক আছে? তো কেউ ই কমার্স ওয়েবসাইট ই কমার্স এসইও নিয়ে ব্লগ লিখবেন, কেউ হচ্ছে আপনার লোকাল এসইও নিয়ে ব্লগ লিখবেন, কেউ হয়তো গেস্ট পোস্ট নিয়ে ব্লগ লিখবেন, কেউ হয়তো এসইও সার্ভিস নিয়ে ব্লগ লিখবেন, ঠিক আছে? এখন হচ্ছে কি আপনি হয়তো ই কমার্স এসইও নিয়ে ব্লগ লিখবেন। এখন এখন ই কমার্স এসইও নিয়ে ব্লগ লিখবেন। এখন আপনি কি টার্গেটেড লোকেশন কোথায়, টার্গেটেড লোকেশন হয়তো হবে গুলশান, বনানী, এইভাবে আপনাকে করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। তো হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার দিবেন, বলেন, স্ক্রিন শেয়ার দেন, সমস্যা নাই। ভাই আমি চ্যাট জিপিটিতে দিছিলাম, তো এখন আমার এখানে তো দেখি সে অনেক কিছু দেখাইছে, কি সিপিসি টিপিসি কত কিছু দেখাইছে, আমি এটা তো কিছু বুঝতেছি না, একটু যদি দেখতেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন, একটু দ্রুত। হ্যাঁ, ভাই দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যাঁ, আপনি স্ক্রিনটা ফুল করেন, আমার এখানে স্ক্রিনটা স্ক্রিন ফুল করা শেয়ার আছে করেন নাই। দেখতেছি ভাই। আর উপরে যান, দেখি উপরে, একটু উপরে যান। আপনারটা যেটা করছে এটা হচ্ছে টেবিল আকারে আপনাকে কিওয়ার্ড দিছে, ওনাদের কি 1 বাই 1 দিছে, আপনাকে টেবিল আকারে দিছে। এই যে এটা হচ্ছে ব্লগ, ব্লগ টাইটেল, এই যে এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, আর এই যে এই পাশে হচ্ছে যেটা আছে এগুলো হচ্ছে সাপোর্টিং কিওয়ার্ড। এই বুঝতে পারছেন? জি ভাই। নিচে নিচে নামেন আরো। এই যে দেখেন এখানে আপনাকে যে উপরে দেখেন ব্লগ টাইটেল দেখছেন, একই তো, রেজাল্ট একই, বুঝছেন? আপনাকে হয়তো ওনাদের মতো দেখায় নাই, তাই এই যে এগুলো হচ্ছে ব্লগ, এগুলো হচ্ছে ব্লগ 10টা ব্লগ, এই যে এগুলো হচ্ছে আপনার সাব ক্যাটাগরি। ভাই এগুলি কি ভাই, এই যে সেকশন 3 কমপ্লিট কিওয়ার্ড ডাটা টেবল? এগুলো হচ্ছে আপনার যে কিওয়ার্ড গুলো ওখানে উপরে দেওয়া আছে না, যেগুলো যেগুলো মেইন কিওয়ার্ড, সেই মেইন কিওয়ার্ড গুলোর এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি, ইনটেন্ট, সিপিসি, ঠিক আছে? এগুলো ওই যে ইনটেন্ট কি, এগুলো আমরা প্রথম 3 ক্লাসে কিন্তু এগুলো বুঝাইছি আর কি, ঠিক আছে? আপনি একটু দেখে নিয়ে ব্লগ ইনটেন্ট লেখার কি। জন্য কি এগুলো আমার কাজে লাগবে? জি, ব্লগ লিখতে গেলে কি এটা আমার কাজে লাগবে, দরকার আছে এই যে ডাটা টেবল যেটা? এইটা আপনার কাজে লাগবে, যেমন ইনটেন্ট আপনাকে বুঝতে হবে, আপনি আসলে আপনার লক্ষ্যটা কি। আপনি একটা ব্লগ লিখতেছেন বা একটা সার্ভিস পেজ ক্রিয়েট করতেছেন, এখন আপনি যখন সার্ভিস পেজ ক্রিয়েট করবেন, আপনার একজন মানুষ আসলে কি লিখে সার্চ করবে? সাপোজ মনে করেন যে একজন মানুষ লিখতেছে যে আমি মোবাইল কিনতে চাই, ঠিক আছে? এখন মোবাইল কিনতে চাই মানে কি, সে মনে করেন সাপোজ মোবাইল কিনবে। এখন আর একজন সার্চ করতেছে কি, যে আমি এই মোবাইলের ফিচার সম্পর্কে জানতে চাই। তার মানে কি, যে জানতে চাই সে হচ্ছে কি, সে ব্লগ আর্টিকেল এগুলো পড়তে চায়, আর যে কিনতে চায় সে হচ্ছে প্রোডাক্টটা কিনতে চাচ্ছে, এরকম টাইপের, ঠিক আছে? তাহলে আপনি এখন যদি ব্লগের ভিতরে ওই কিনার ইয়েটা দেন, কিওয়ার্ডটা দেন, তাহলে তো আসলে মানুষ আসলে আসবে, এসে বাউন্স করে আবার চলে যাবে। তো আপনি কিন্তু সঠিক কাজ করতে পারলেন, মানে সঠিকভাবে আপনার এটা হইলো না।
তাহলে পরবর্তীতে গুগল বুঝতে পারবে যে আসলে মানুষ ভুল কিওয়ার্ডে সার্চ করে ভুল জায়গায় আসতেছে, তখন আস্তে আস্তে কি হবে যে আপনার ওয়েবসাইটটা আরো খারাপ পজিশনের দিকে চলে যাবে। প্রথম দিকে হয়তো ভালো কিছু ইয়ে পাবে, তারপরে আস্তে আস্তে এটা খারাপের দিকে চলে যাবে। গুগল বুঝতে পারবে যে আসলে রিচ মানুষ কমে এখানে যাবে, প্রতারিত হচ্ছে। জি, রিচ কমে যাবে। আপনার তৃতীয় ক্লাস সম্ভবত অথবা চতুর্থ ক্লাস, এখানে হচ্ছে আমরা সার্চ ইন্টেন্ট নিয়ে ইন্টেন্টের অথবা যতগুলো র্যাঙ্কিং টপিক কমে আছে যাবে, এরকম সবগুলো কিছু। নিয়ে আমরা আলোচনা করছি। জি, হ্যালো, বুঝিনি আপনার কথা। ওকে, যাই হোক, আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা দয়া করে একটু আগের ভিডিওগুলো একটু দেখবেন, ঠিক আছে? হ্যাঁ আমি স্যার। আজকের ভিডিওটা শেষ করতেছি এখানে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন। আর ভিডিওগুলো তো অবশ্যই ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে, সো আপনারা ওখানেই পাবেন।